আচ্ছা, আজান শেষ। আমরা বলছিলাম যে হু ব্যবহার করা হবে ব্যক্তির ক্ষেত্রে, হাউ ব্যবহার করা হবে বয়সের ক্ষেত্রে, ভায়ার মানে প্লেস, কোনো জায়গা স্থান যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে ভায়ার ব্যবহার করা হবে। আচ্ছা, এই তিনটা আমরা আগে এই তিনটা ব্যবহার শিখে নিই। হ্যাঁ, বসাই। দেখো, ড্যাশ ইজ রেহেনা পারফেক্ট। হু 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 হবে। এই যে এখানে হু হবে, কারণ কি রেহেনা পারফেক্ট সম্পর্কে জিজ্ঞেস করছে না, এই যে ব্যক্তি, ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করছে যে রেহেনা পারফেক্টটা কি। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে ব্যক্তি। বলতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে বলতে পারবো যে এখানে হু ব্যবহৃত হবে। who। এবার দেখো, ড্যাশ ডাজ শি ওয়ার্ক। এরপরে আমরা এখানে দেখি, আচ্ছা ভুর ব্যবহার শেষ। এখন দেখি তো হাউ কোথায় ব্যবহৃত হয়। দেখো, ডাজ শি ওয়ার্ক, How old? ডাজ শি, Where does she work? না না, এখানে আমরা জাস্ট হাউ এর ব্যাপার, হাউ কোথায় হবে, এখানে কি হবে এটা ডাজন্ট ম্যাটার। এখানে আমরা জিজ্ঞেস করছি হাউটা কোথায় হবে। তাহলে এখানে How old are she? হ্যাঁ, good। তাহলে এই যে ডাজ শি ওয়ার্ক, সে, এখানে কিন্তু বয়স জিজ্ঞেস করছে না, তাহলে এখানে কি হাউ হবে। Where? ড্যাশ ওল্ড শি, এই যে ওল্ড শি ইজ মানে বয়স জিজ্ঞেস করছে যে তার বয়স How কত। old she? হ্যাঁ, তাহলে আমরা এখানে হাউ ব্যবহার করি, হাউ ওল্ড শি ইজ, বয়স জিজ্ঞেস করছে, ওই জন্য আমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এখানে হাউ ব্যবহার করি। ওকে, হাউ। এখন দেখো ভয়েস কোথায় ব্যবহৃত হয়। হ্যাঁ, ভয়েস আমরা বললাম যে কোনো প্লেসের ক্ষেত্রে ভয়েস ব্যবহৃত হয়। একটু একটু আমরা দেখবো, আমরা দেখবো যে এই দুইটা কিংবা এই তিনটা যে গ্যাপ, এই তিনটার মধ্যে প্লেস জিজ্ঞেস করছে কোথায়। এখানে এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, ড্যাশ ডাজ শি টেক কেয়ার, ডাজ শি টেক কেয়ার মানে সে কাকে যত্ন নেয়, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, দেখাশোনা করা। তো তাহলে এখানে প্লেসের কোনো অপশন নেই, তাহলে এখানে হবে না। ডাজ শি লাইক ভেরি মাচ, সে কি, ডাজ সে লাইক ভেরি মাচ মানে সে কি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। আমরা তো বলছি যদি হয় কোথায় ব্যবহৃত হবে, যদি প্লেস নির্দেশ করে তাহলে এখানে হয় ব্যবহৃত হবে। এখন এইটাতে দেখি তো যে ডাজ শি ওয়ার্ক, ডাজ শি ওয়ার্ক সে কাজ করে, কাজ করে মানে কি, এই যে এখানে জিজ্ঞেস করছে সে কাজ করে, কোথায় কাজ করে। হ্যাঁ, এই যে ওয়ার্ক, ওয়ার্ক প্লেস, তার একটা স্থানে জিজ্ঞেস করছে, এই জন্য আমরা এখানে ব্যবহার করবো হয় না। দেখো দিন এবার, হোয়ার ডাজ শি ওয়ার্ক, সে কোথায় কাজ করে, হোয়ার ডাজ শি ওয়ার্ক। তাহলে আমরা পেলাম এই যে প্লেস এর ক্ষেত্রে সবসময় আমরা হোয়ার ব্যবহার করব, আর এইটা বস্তুর ক্ষেত্রে কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে হট ব্যবহার। আর হোম মানে কাকে। তাহলে হোয়ার ডাজ শি ওয়ার্ক, প্লেস এর ক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করব। তাহলে বাকি থাকলে দুইটা, এই যে তিনটা শেষ। এখন আমরা এই দুইটাই দেখো, তুমি যদি এমনি সিম্পলি নাও পারো তাও এমনি কি আর পাঁচটা কমন করতে পারবে, হ্যাঁ চারটা মাস্ট হবেই তোমার। দেখো এবার ডাজ শি টেক কেয়ার আর ডাজ শি লাইক ভেরি মাচ মানে সে কি পছন্দ করে, ডাজ শি লাইক ভেরি মাচ মানে সে কি পছন্দ করে, তার মানে কি এখানে হট হবে, মানে বস্তুর কথা বলছে যে কোন বস্তু সে বেশি পছন্দ করে। আর এটা দেখো, ড্যাশ ডাজ শি টেক কেয়ার, টেক কেয়ার মানে কি কাকে যত্ন নেয়, মানে টেক কেয়ার মানে যত্ন নেওয়া, দেখাশোনা করা, ওটা কাকে করে, কোন একজন পার্সনকে। এখানে অন্য একজনকে যত্ন নেয় মানে কোন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করছে না, জিজ্ঞেস করছে সে কাকে যত্ন নেয়, এই জন্য এখানে হবে হোম। মোবাইলে এমনি রাখছি। এখানে হবে ডাব্লিউ, ডাব্লিউ এইচ ও এম, হোম মানে কাকে। তাহলে আমরা কি করব?
তাহলে আমরা পেলাম এই যে আহ, আমরা পেলাম এই যে ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করব। আরেকবার মনে রাখো, ব্যক্তির ক্ষেত্রে আমরা সরাসরি কোনো ব্যক্তি, যেমন হু ইজ ফাদার, হু ইজ রেহেনা পারবেন, হু ইজ অমুক, এভাবে জিজ্ঞেস করলে হু ব্যবহার করবো। হয় কি প্লেসের ক্ষেত্রে, স্থানের ক্ষেত্রে, হোয়াট ডাজ শি ওয়ার্ক, সে কোথায় কাজ করে, কোথায় জব করে, সে কোথায় থাকে। হুম আহ, এই ধরনের নির্দিষ্ট স্থানের কথা বললে হোয়ার ব্যবহার করবো। আর সবসময় বয়স জিজ্ঞেস করার ক্ষেত্রে হাউ ব্যবহার করা হয়। হাউ আর ইউ, তুমি কেমন আছে, এমনও হতে পারে। কিন্তু এই তোমাদের এই ডাব্লিউএস কোর্স থেকে সবসময় বয়স জিজ্ঞেস করার ক্ষেত্রে হাউ ব্যবহার করবে। এই জন্য বয়স আসলে চোখ বন্ধ করে হাউ লিখবে। এরপর হোম মানে কাকে, আর হট মানে কি। এটা হট আছে বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, বস্তুগত অবস্তুগত কোনো কিছু জিজ্ঞেস করার ক্ষেত্রে হট ব্যবহার করা হবে। আচ্ছা, আমি ওহিল্লাকে আনমিউট করতে বলছি। ওহিল্লা, আনমিউট করো। জি স্যার। বলো, তুমি বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পেরেছি। এগুলো হলো ডাব্লিউএস কোশ্চেন এবং প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে এগুলো শুরুতে বসাতে হয়। যেমন গুড, হু ভেরি ইজ রেহানা পারভিন, ড্যাশ ইজ রেহানা পারভিন, রেহানা পারভিন কে, তখন হু, হু মানে কে। হ্যাঁ। আর তারপরে বাকিগুলো বলো তো একবার করে। ড্যাশ, আমরা- ড্যাশ ডাজ শি ওয়ার্ক, হ্যাঁ, এখানে কি কোথায় হবে? সে বাস করে, তখন এখানে হবে হোয়ার মানে কোথায় সে কাজ করে। হ্যাঁ, গুড, ভেরি গুড। সি হাউ নম্বরটা ওল্ড তারপরে। ইজ শি, ড্যাশ ওল্ড ইজ শি হবে হাউ ওল্ড ইজ শি, কারণ তার বয়স কত, এখানে প্রশ্ন করেছে। হ্যাঁ, বয়স জিজ্ঞেস করছে। ড্যাশ ডাজ Okay, শি টেক কেয়ার, হুম, হোম, হ্যাঁ, হোম এখানে হোম ডাজ কেন শি টেক ব্যবহৃত কেয়ার, না? হ্যাঁ, হোম তিনি কেন বাসার ব্যবহৃত খেয়াল না? রাখেন। হ্যাঁ, কাকে জিজ্ঞেস করেছে। ওকে, তারপর ই নম্বর কি হবে? ড্যাশ ডাজ শি লাইক ভেরি মাচ, হোয়াট ডাজ হি লাইক ভেরি মাচ, তার কি পছন্দ, তার কি খুব পছন্দ। হ্যাঁ, গুড, ভেরি গুড, এই তো ঠিক আছে। এইভাবে আমি যাকে কোশ্চেন করব সে বলবা, তাহলে ক্লাসটা আমরা আমাদের সুন্দর থাকবে। হ্যাঁ, আমি সবাইকে ওয়ান বাই ওয়ান করব, মানে এই প্রশ্ন না, আরেকটা কোশ্চেন অন্য কাউকে জিজ্ঞেস করলাম। হুম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওহিল্লা, তুমি এবার মিউট করো। হ্যাঁ, সুন্দর করে বোঝাইছে। মিউট করেছি। গুড, ভেরি গুড। হুম। আচ্ছা, একটা আমরা ওই যে কলাম এ বি মিলানো, এটা একটা শিখবো। হ্যাঁ, আজকে এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা এটা লিখে নাও। এ
আর কলাম বি। ডান বাম মেলানো আর কি, বুঝছো? ওকে, আমরা এখান থেকে শুরু করি যেহেতু বোঝা যাচ্ছে। এস এম, এই নম্বরটা লেখো, তোমরা লেখো এস এম সুলতান। আমি যা লিখি তোমরা তাহলে তাই লেখো। বি নম্বর হচ্ছে হি ওয়াজ বর্ন। এই তোমাদের সামনে পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, যেগুলো করাচ্ছে এগুলো সব সামনে পরীক্ষাকে কেন্দ্র করে। হি ওয়াজ বর্ন। এস এম সুলতান তোমাদের পরীক্ষা যেহেতু আছে, হ্যাঁ, এগুলো করা থাকলে আর কোনো সমস্যা হবে না পরীক্ষায়। যে কোনো কোশ্চেন আসলে তুমি পারবা। লেখো, তোমরা লেখো। এস এম সুলতান, এ নম্বর কি এস এম সুলতান। বি হি ওয়াজ বর্ন। সি হচ্ছে হি ট্রাভেলড অ্যারাউন্ড। হি লাভড, হি ডাইড। ওকে, এবার কলাম এ তে পাঁচটাই থাকবে ফিক্স, কিন্তু কলাম বি তে থাকবে অনেকগুলো, দুইটা অতিরিক্ত থাকবে বেশি। আমাদের এ এবং বি কলাম মিলাতে হবে, হ্যাঁ। তো আমরা এবার এখন এখানে রোমান হরফে আছে, রোমান সংখ্যায় লিখি ইন নড়াইল। ইন নড়াইল। কলাম এ বি দুইটা লেখো, হ্যাঁ। এশিয়া অ্যান্ড ইউরোপ। এশিয়া অ্যান্ড ইউরোপ। ইউরোপ এমন হতে পারে পরীক্ষা আসছে, হ্যাঁ। এশিয়া অ্যান্ড আফ্রিকা। এশিয়া অ্যান্ড আফ্রিকা। আফ্রিকা, সিকা, আফ্রিকা। এ ফেমাস রাইটার। এ এফ এ এম ও এস, ফেমাস রাইটার। ডাব্লিউ আর আই টি ই আর, রাইটার। পাঁচ নম্বর হচ্ছে ইন 1994। ছয় নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে, ওকে, পাঁচ ফেমাস রাইটার। পাঁচ নম্বর হচ্ছে এ ফেমাস পেইন্টার। এ ফেমাস পেইন্টার, পেইন্টার। ছয় নম্বর হচ্ছে ইন 1994। সাত নম্বর হচ্ছে বিশ্বরণ চিলড্রেন। চিলড্রেন। ওকে, তাই কলাম বি তে আমরা কি পেলাম? ইন নড়াইল। হ্যাঁ, নড়াইল একটা জায়গার নাম, জেলার নাম। এশিয়া অ্যান্ড ইউরোপ। এশিয়া অ্যান্ড আফ্রিকা। এ ফেমাস রাইটার। এ ফেমাস পেইন্টার। ইন 1994, 1984। চিলড্রেন, সাত নম্বর। এখন আমরা দেখবো যে এই ডান পাশের সাথে বাম পাশের মিলানো কোনটা হয়, হ্যাঁ। তো আমরা ফার্স্ট ওয়ান দেখো, এস এম সুলতান। এস এম সুলতান কি? এস এম সুলতান সে কি ছিলেন? ইন্নরাই। ইন্নরাই সেন্টেন্স হচ্ছে না, বাক্য, হ্যাঁ। এস এম সুলতান এশিয়া অ্যান্ড ইউরোপ, নো। এস এম সুলতান এ ফেমাস এশিয়া, পেইন্টার। হ্যাঁ। এ ফেমাস রাইটার না এ ফেমাস পেইন্টার, এই দুইটার মধ্যে একটা পেইন্টার, এ হবে। ফেমাস পেইন্টার। ওকে, তাহলে তাহলে আমরা লিখতে পারি এই যে এ প্লাস এখানে এ ফেমাস রাইটার, মানে চার। হুম। ভি, এই তো। এবার হি ওয়াজ বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করে?
এটা আমরা সবাই জানি যে এস এম সুলতান জন্মগ্রহণ করেছিল এই যে তোমার। আচ্ছা, আমি একটা একটা জিজ্ঞেস করবো। মহাশয় দাঁড়াও, আমি এটা আলফিন বলো তো। এস এম সুলতান হি ওয়াজ বর্ন এখানে কোথায় জন্মগ্রহণ করে? ইন হি ওয়াজ নড়াইল, বর্ন ইন নড়াইল। ওকে, গুড, ভেরি গুড। বি প্লাস তাহলে কি হবে? 1। বি হবে বি প্লাস 1। আচ্ছা, এবার এবার হচ্ছে এটা তোমার ওহিউল্লাহ বলো তো। হি ট্রাভেলড অ্যারাউন্ড কোথায় সে ভ্রমণ করেছিল? ভ্রমণের বিষয় আসছে, দেখো এশিয়া আর ইউরোপ না এশিয়া আর আফ্রিকা? এস এম এশিয়া আর সুলতান আফ্রিকা, সরি এশিয়া আর ইউরোপ। এস এম সুলতান ভ্রমণ করেছিল, হ্যাঁ এশিয়া এবং ইউরোপ ভ্রমণ করেছিল, হ্যাঁ। এশিয়া আর তাহলে ইউরোপ and painted the pictures হ্যাঁ, 3+2, through ওকে। rivers, ওকে, farmers, villages and ওকে, humans. আর বলবে না। এখন এবার বলো ইয়ে তোমার তাই বলো তো হি লাভ। তাহলে আমাদের নড়াইলের কাজ শেষ, এশিয়া ইউরোপ শেষ। এবার হচ্ছে ফেমাস পেইন্টার শেষ, হ্যাঁ এগুলো আর ব্যবহার হবে না। এখন হি লাভ, বলো হি লাভ কি? এশিয়া and আফ্রিকা ইন চিলড্রেন নাকি ইন 1994? এ ফেমাস রাইটার কোনটা হবে? Children. চিলড্রেন, গুড, ভেরি গুড। হি লাভ চিলড্রেন, এই চিলড্রেন। তাহলে ডি প্লাস B7, 7। আচ্ছা, এখন দেখো লাস্ট ওয়ান। আরাফাত বলো হি ডাইড। In year 1994. গুড, 1994। অর্থাৎ ই প্লাস V1 আর 6, এই তো। সে মৃত্যুবরণ করেছিল। তাহলে আমরা পেলাম যে এস এম সুলতান a famous painter. He was born in Norail. He traveled around Asia and Europe. He loved children. He died in 1994. সে 1994 সালে মৃত্যুবরণ করেছিল। এইটা এগুলো কিন্তু পরীক্ষায় হুবহু আসতে পারে, বুঝছো? এর জন্য আবার যদি নাও আসে হুবহু, তারপরেও সমস্যা নেই, তুমি বুঝতে পারলে যে কিভাবে পরীক্ষায় এগুলো করতে হয়, হ্যাঁ। এটা আমি আরো কয়েকটা করাবো। আর কয়টা করাবো? একটা, দুটা, তিনটা, চারটা। তো টোটাল হয় 4টা করাবো, আজকে সাত। একটা করাবো আর 3টা করাবো, হ্যাঁ। এই 4টা করলেই বাস। এই 4টার মধ্যে আসলে আসবে, না আসলে তোমরা অন্য যে কোনো আসলে পারবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা ইয়ে করবো, আমাদের যারা ফেসবুক চালাও, এই যে ফেসবুকে আমাদের যে পেজটা edu.cadet care, হ্যাঁ, এই পেজে তোমরা জয়েন হয়ে থাকবা। আর ইউটিউব চ্যানেল যে লিঙ্ক দেওয়া হবে ওইটা এই যে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে কি হবে? তাহলে তোমাদের এই নোটিফিকেশন গুলো সহজে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি কাল আসসালামু কোনো আলাইকুম স্যার। কোশ্চেন নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে রেকর্ড দিয়ে দেবো আসসালামু তোমাদের। আলাইকুম। ওকে।